সবাইকে আসসালামু আলাইকুম। সবার জন্য নিয়ে আসছি আরও একটা নতুন টিউটোরিয়াল। আমরা যারা বিকাশ অ্যাপস ব্যবহার করি তারা অনেকেই একটা ব্যাপার নিয়ে খুবই টেনশন থাকি যে 1000-এ কেন ক্যাশ আউট করলে 18 টাকা বা 14 টাকা নিয়ে যায়, এমন যদি হতো আরও কমের মধ্যে যাইতো টাকা, তাই না? এমন তো অনেকে আছেন। তো এই ভিডিওটা আজকে তাদের জন্য যারা আরও কম টাকায় ক্যাশ আউট করতে চান। তো ভিডিওটা দেখতে হলে আপনাকে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলেন শুরু করে দিই। তো তার জন্য আপনাকে অবশ্যই আগে আপনার বিকাশ অ্যাকাউন্টে চলে যেতে হবে। তারপরে দেখবেন অন্যান্য সেবাসমূহ যে স্টেপটা নিচে দেওয়া আছে ওখান থেকে আপনাদের নিচ থেকে দেখেন যে NPSB লেখা আছে, দেখেন এখানে আপনাকে একটা চাপ দিতে হবে। এরপর আপনাকে একটা নতুন একটা পেজ নিয়ে আসবে, এখানে লেখা আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তার নিচে লেখা আছে 22টা ব্যাঙ্ক, মানে তার মানে হচ্ছে এই 22টা ব্যাঙ্কেই আপনি কাজটা করতে পারবেন, তাছাড়া আর অন্য কোনো ব্যাঙ্কে কাজটা করতে পারবেন না। এই 22টা ব্যাঙ্কের যদি আপনার কাছে অ্যাকাউন্ট নাম্বার থেকে থাকে, আপনার অ্যাকাউন্ট নাম্বার ব্যাঙ্কের, তাহলে আপনি কাজটা করতে পারবেন। তারপর লেখা আছে MFS অ্যাকাউন্ট, এটা মানে হচ্ছে আপনার নগদ অ্যাকাউন্ট যদি থাকে, তারপরে যদি অন্যান্য যেই অ্যাপসগুলো আছে না ওগুলাতেই আপনি টাকা মানে আপনার এই অ্যাপস থেকে ওই অ্যাপসে নিয়ে যেতে পারবেন। এর পরের স্টেপে দেখেন লেখা আছে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ করুন। তারপর লেখা আছে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ হয়নি এখনও, তার মানে আমার এই বিকাশ অ্যাপসে এখন পর্যন্ত আমি কোনো কাজই করি নাই এই সার্ভিসটাতে। তো আমাকে ব্যালেন্স ট্রান্সফার করতে অনুগ্রহ করে তালিকাভুক্ত ব্যাঙ্ক থেকে আপনার বেনিফিশিয়ারি ব্যাঙ্ক অ্যাকাউন্ট তথ্য যোগ করুন। ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ লেখা আছে, তার মানে হচ্ছে আপনার এখন যে স্টেপটা এটা অনেক মানে সাবধান করতে হবে। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে বইটা ওইটা আপনার হাতে রাখতে হবে অবশ্যই। আচ্ছা, তারপরে যে পেজ আপনাদেরকে নিয়ে যাবে, দেখেন কোন কোন ব্যাঙ্কগুলোর কথা বলা হয়েছে, যে 22টা ব্যাঙ্কের কথা বলা হয়েছে। প্রথম ব্যাঙ্ক হচ্ছে মিডল্যান্ড ব্যাঙ্ক, জনতা ব্যাঙ্ক PLC, ব্যাঙ্ক এশিয়া, আল আরাফা ইসলামী ব্যাঙ্ক PLC, বেসিক ব্যাঙ্ক লিমিটেড, কমিউনিটি ব্যাঙ্ক বাংলাদেশ লিমিটেড, সাউথ ইস্ট ব্যাঙ্ক PLC, স্ট্যান্ডার্ড ব্যাঙ্ক লিমিটেড, পূর্বালী ব্যাঙ্ক PLC, উত্তরা ব্যাঙ্ক PLC, বাংলাদেশ কৃষি ব্যাঙ্ক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক PLC, মেঘনা ব্যাঙ্ক, শাহজালাল ইসলামী ব্যাঙ্ক PLC, NRB ব্যাঙ্ক PLC, মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক, দি প্রিমিয়ার ব্যাঙ্ক PLC, ঢাকা ব্যাঙ্ক, সিটি ব্যাঙ্ক, ব্র্যাক ব্যাঙ্ক, ইস্টার্ন ব্যাঙ্ক PLC, বাংলাদেশ কমার্স ব্যাঙ্ক লিমিটেড। আচ্ছা, তো এই 20টা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলেই আপনি বাকি কাজটা করতে পারবেন। তো যেই ব্যাঙ্কটা আপনি চুজ করবেন অবশ্যই সেই ব্যাঙ্কটাতে চাপ দিলে এরকম একটা পেজ আসবে। তো এখানে দেখেন আপনাকে যে কথাগুলো বলবে ঠিক ওইভাবেই আপনাকে নেক্সট কাজগুলো করতে হবে। তারপর স্টেপটা খুবই গুরুত্বপূর্ণ, আপনাকে আলোযুক্ত জায়গাতে অবশ্যই থাকতে হবে আপনার, কারণ আপনার চেহারাটা তারা ভেরিফাই করবে। তো লেখা আছে যাচাইয়ের জন্য আপনার চেহারা স্ক্যান করুন, অঙ্গভঙ্গি করার নির্দেশনা অনুসরণ করুন এবং ছবি তুলুন। কেন কী নিয়ম দেখেন, পর্যাপ্ত আলো সহ জায়গা থাকুন, অঙ্গভঙ্গি করার নির্দেশনা অনুসরণ করুন, ফ্রেমের ভেতর আপনার চেহারা রাখুন। তার মানে হচ্ছে আপনাকে যা যা করতে বলবে আপনি ঠিক সেই কাজগুলোই করবেন, অবশ্যই ফলো করবেন যেন ছবিটা ঠিক আসে, তাহলে আপনার ছবিটা ভেরিফাই হবে। আচ্ছা দেখেন, চেহারা যাচাই করুন, আপনার চেহারা যাচাই সফল হয়েছে। যদি আপনার ভেরিফাই হয়ে যায়, চেহারাটা যাচাই হয়ে যায়, তাহলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনার চেহারা যাচাইকরণ সম্পন্ন হয়েছে, এখন আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ করতে পারবেন। সো নেক্সট কাজটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনাকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বারটা সেট করতে হবে এবং যেই নামটা দিয়েছেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঠিক সেম টু নির্ভুলভাবে আপনি নেক্সট কাজটা যেটা সেটা নিজে করে ফেলবেন, এটা দেখানোর কিছুই নেই। আর বিকাশের যে পিন নাম্বারটা ওটা সেট করে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা বিকাশে এটা আপনি বাকি কাজগুলো করে ফেলবেন। তারপরে কাজটা দেখাচ্ছি। এই যে দেখেন, এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ব্যালেন্স ট্রান্সফার করুন, তার মানে আপনার কাজটা হয়ে গেছে অ্যাকাউন্ট যোগ করাটা। তারপরে এখানে ক্লিক করলে নতুন একটা পেজ চলে আসবে, ওই কাজটাই আমরা এখন করে নিব। এই স্টেপটাও অনেকটা গুরুত্বপূর্ণ। আপনি কত টাকা আপনার ওই অ্যাকাউন্ট নাম্বারে দিতে চাচ্ছেন, আপনার বিকাশ অ্যাকাউন্টে যেই টাকাটা আছে ওটার ভিতরেই কিন্তু ট্রান্সফারটা করতে হবে। তো আমার এখানে আমি চাচ্ছি যে 2000 বা 3000 বা 4000 যে কোনো একটা অ্যামাউন্ট এখানে ক্লিক করে দিব বা লিখে দিব। তারপর আপনার আবার পিন নাম্বারটা দিয়ে আপনি সেট করে ফেলবেন। আচ্ছা, যে নতুন পেজটা আসছে দেখেন একটা ম্যাজিক, আমি 4000 টাকা এখানে ট্রান্সফার করছি, ওনারা এক্সট্রা টাকাটা কাটছে 34 টাকা। বুঝতে পারতেছেন, 4000 টাকার ক্যাশ আউট হচ্ছে 34 টাকা। তো আপনি যদি বিকাশ থেকে যদি ক্যাশ আউট করতেন তাহলে বুঝেন আপনার কত টাকা চাইতো। সেই হিসেবে আপনার কিছু টাকা হইলেও তো সেভ হয়ে গেছে, তাই না? কোথায় 14 টাকা কাটে বা 18 টাকা কাটে, সেই হিসেবে তো আমি মনে করি এই স্টেপটা যদি ফলো করেন এবং আপনার যদি অ্যাকাউন্ট নাম্বার থেকে থাকে, ATM কার্ড থেকে থাকে, তাহলে তো আরও ইজি, কারণ এখন প্রত্যেকটা এলাকাতেই ATM মেশিন থাকে, আপনি হুটহাট করে যে কোনো সময় টাকা উঠাতে পারবেন আপনার প্রয়োজন অনুযায়ী। তো এখন যে পেজটা আসছে দেখেন, অলরেডি আমরা যেহেতু একটা অ্যাকাউন্ট সেভ করে ফেলছি, এটার সেভই থাকবে। হ্যাঁ, আবার আপনাকে নতুন করে আর কোনো আপনার অ্যাকাউন্ট সেভ করতে হবে না। আপনার যে অ্যাকাউন্ট নাম্বারটা, যদি আপনি আবার আরেকটা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার সেভ করতে চান, তাহলে আপনাকে দেখে নিচে লেখা আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ, আবার সেম ক্যাটাগরিতে সেম নিয়ম অনুযায়ী আপনি যোগ করে ফেলবেন। তো মাত্র 5 মিনিটে কিন্তু আমার কাজটা শেষ হয়ে গেছে। তো এই ভিডিওটা যদি বা এই টিউটোরিয়ালটা যদি আপনাদের এতটুকু উপকার করে থাকে, তাহলে প্লিজ আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর আপনার ফ্যামিলির সাথে ফ্রেন্ডের সাথে শেয়ার করেন আমার ভিডিওটা। তাদেরকে বলেন একটা সাবস্ক্রাইব করে দিতে আর লাইক দিতে এবং কমেন্ট করতে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।